लोग अभी आए हैं बजरंगी भाईजान का जहाँ पे शूट हुआ था। সৌন্দর্য কিন্তু অন্য লেভেলের। কাশ্মীর ঘুরে এসে এতটাই স্যাটিসফ্যাকশন আসবে যে মনে হবে যা দেখার দেখে নিয়েছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে। আমরা এখন সার্ভার ভিলেজে এসে গেছি এবং এটা একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কাশ্মীরের डेढ़ फुट बर्फ है। हम लोग फोटो शूट किए हैं, रील बनाया, बहुत फोटो खींचा है एक भैया से, बहुत अच्छा वीडियो बना। জীবনে একবার অন্তত কাশ্মীর না গেলে সে জীবন বৃথা। তো কেন যাব কাশ্মীর? বাঙালির মধ্যে দীঘা, পুরী, দার্জিলিং এমনকি গ্যাংটক নিয়ে যথেষ্ট ক্রেজ আছে, হওয়াই স্বাভাবিক। তার কারণ প্রথমত বেশ কাছে বলে খুব কম দিনের ছুটি নিয়ে ঘুরে আসা যায়, এমনকি উইকেন্ড ট্রিপও করা যায়। দ্বিতীয়ত খরচ অনেকটাই কম এবং তৃতীয়ত সেফ অ্যান্ড সিকিউরড ফিল হয়। দার্জিলিং, গ্যাংটক, সিকিম, দীঘাপুরি প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর, তবে কাশ্মীরের সৌন্দর্য কিন্তু অন্য লেভেলের। কাশ্মীর ঘুরে এসে এতটাই স্যাটিসফ্যাকশন আসবে যে মনে হবে যা দেখার দেখে নিয়েছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অন্তত আমার কাশ্মীর ঘুরে এমনটাই মনে হয়েছিল। তাই চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আমরা চলে এসেছি সোনমার্গের উদ্দেশ্যে এবং তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। মন পিপাসুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, তাই মরার আগে একবার হলেও কাশ্মীর ঘুরে আসবেন। দরকার হলে 1-2 বছর সময় নিন, কিছুদিন ছোটোখাটো ট্যুর এদিক ওদিক ঘোরা স্কিপ করে ছুটিও টাকা বাঁচান, কিন্তু অন্তত একবার কাশ্মীর যান। তা কি দেখার আছে কাশ্মীরে, তো সব কিছুই তোমাদেরকে ব্লগে আমি একটা একটা করে শেয়ার করব। কাশ্মীর হচ্ছে যেখানে এপ্রিল মাসে পাবেন টিউলিপ এবং অক্টোবর মাসে পাবেন প্রচুর আপেল, নভেম্বর অর্থাৎ ফল সিজনে পাবেন হলুদ চিনার পাতায় ভরে ওঠা মহাব্বতের অ্যাম্বিয়েন্স, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে গুলমার্গ সোনমার্গে পাবেন নিরেট বরফ, যা আপনাকে গেম অফ থ্রোনস এর মনে করাবে। এছাড়া পাবেন কাশ্মীরিদের মিষ্টি ব্যবহার, তাদের আপ্যায়ন আতিথেয়তায় ভরপুর সুন্দর কয়েকটা দিন পাবেন ডাল লেকের ধারে বসে শিকারায় চড়ে বা হাউস বোটে থাকাকালীন চরম শান্তির মুহূর্ত। কাশ্মীরের ভিন্ন সময় ভিন্ন রূপ এবং প্রত্যেক রূপই অপূর্ব, তাই একবার নয় বারবার ফিরে যেতে হবে কাশ্মীরে। কাশ্মীর ঘুরতে এলে সবার একটাই কথা মাথায় চিন্তা থাকে, কাশ্মীর কি আদৌ সেফ? তো নিরাপত্তার কথা যদি বলি তাহলে বলতে হবে কাশ্মীর যথেষ্ট নিরাপদ, এমনকি বলতে পারি সব থেকে বেশি নিরাপদ লেগেছে আমার কাশ্মীর। পুলিশ, সিকিউরিটি, আরপিএফ এর কোনো অভাব নেই। রাস্তার প্রতিটি মোড়ে আরপিএফ পাবেন যারা আপনাকে সবসময় গাইড করবে। আর্মি তো আছেই, তবে দুনিয়ার সব জায়গাতেই খারাপ ভালো মানুষ মিশিয়ে আছে, স্ক্যাম হওয়ার সম্ভাবনা আজকাল সব জায়গাতেই আছে, তাই সবসময় সজাগ থাকলে কোথাও সমস্যায় পড়তে হয় না। আপনাদের আরও কয়েকটা প্রশ্ন থাকে, কাশ্মীর কি খুব কস্টলি? কাশ্মীর যে খুব কস্টলি তা নয়, যেতে আসতেই যা খরচ আপনার বাজেট অনুযায়ী লাক্সারিয়াস দামি অথবা ঘরোয়া সস্তার হোটেল দুইই পাবেন। এছাড়া খরচ হতে পারে কেনাকাটা, শিকারা রাইড, স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করলে। আগে থেকে কথা বলে দরদাম করে রেট ঠিক করে নিলে অনায়াসেই সস্তায় ভালোভাবে ঘুরে আসতে পারবেন। সোনমার্গ, গুলমার্গ যাওয়ার জন্য শেয়ার ও রিজার্ভ গাড়ি দুইই অ্যাভেলেবেল আছে। কাশ্মীর ঘুরতে পার হেড মিনিমাম 30,000 থেকে 50,000-এর মতো পড়তে পারে একটা অ্যাপ্রক্সিমেটলি। अच्छा अच्छा, तो सोनमार्गे पहुंचे गला बैठा जाने वाले, क्योंकि ये गीला हो जाएगा सिस्टर, हाथ जमेगा, इनके पास सब वाटर प्रूफ है। हाँ उधर खींचो फोटो, इधर क्या मिलेगा? फोटो नहीं, हम लोग वीडियो बना रहे हैं। ये ले लो ग्लूज, ये ज्यादा नहीं, 130 रुपए। তোমরা দেখতেই পেলে আমরা সোনমার্গে অলরেডি এন্ট্রি করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ একটা সক্স কিনছিলাম, যেটা হচ্ছে খুবই রিকোয়ারমেন্ট যাকে বলে। যেহেতু স্নো বুট নেব তার ভেতরে এটা পরবো যাতে না হচ্ছে লিক করে কোনো রকম হচ্ছে ওয়াটার, নইলে পুরো মোজা ভিজে যায় এবং পুরোপুরিভাবে যাকে বলে পা ভিজে থাকে অলরেডি যাকে বলে। তো আমরা এখন দরদাম করছিলাম রীতিমতো, 150 বলছিল, আমরা 80 করে এটা পেয়েছিলাম। আর এটা সত্যি নেওয়া হচ্ছে খুব ভালো সবার জন্য, বিশেষ করে তো যারা অবশ্যই কাশ্মীরে যাবে তো এটা অবশ্যই নেবে, খুবই মানে উপকার। কারণ এটা খুব পায়ের মধ্যে জল ঢুকে যাচ্ছিলো এবং পুরো পা ভিজে যাচ্ছিলো, সক্সগুলো পুরোপুরিভাবে। ঠান্ডার জন্য বাঁচতে গেলে এটা তো নিতেই হবে যাকে বলে, যেটা আমার মনে হয়েছে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার যাকে বলে। তো আমরা হচ্ছে বাইরের ভিউ এনজয় করতে করতে অলরেডি চলে এসেছি। এই দেখো বিদ্যুৎ হাত করছে চাচাটাকে, খুবই মানে কাশ্মীরিদের ব্যবহার তো ভীষণ ভালো যাকে বলে।
তো সত্যি মানে কিছু কিছু পার্সন আছে যাদের সাথে স্ক্যাম হয়েছে মোটামুটি, কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে ভীষণ যাকে বলে তাদের থেকে দারুণ ব্যবহার পেয়েছি, মানে ভীষণ ভালো লেগেছিল যাকে বলে। অনেকে মনে করে গুলমার্গে বরফ দেখে নিচ্ছি, সোনমার্গে আর যাবো না, কিন্তু আমি বলবো সোনমার্গের ভিউ, যে রাস্তার ভিউগুলো পুরো ডিফারেন্ট গুলমার্গের থেকে, এবং গুলমার্গ সোনমার্গ দুটো সম্পূর্ণ আলাদা। তো আমরা এখান থেকে জুতো নিয়ে নিচ্ছিলাম, স্নোবুটগুলো 50 টাকা করে এখানে পেয়েছি, গুলমার্গে ছিল 70 টাকা। এখন আমরা আলাদাভাবে কার বুক করে নিয়েছি সাইট সিনে যাওয়ার জন্য, যেখানে কিছু বজরঙ্গি ভাইজানের স্পট দেখাবে এবং তাছাড়া লাস্ট ভিলেজ দেখাবে, আরও কয়েকটা যাবে যেখানে হচ্ছে অমরনাথ যাত্রা শুরু হয় সেখানে দেখাবে। বিভিন্ন ধরনের কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখতে যাব। তার জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছি। অবশ্যই তোমরা দরদাম করে করবে, কারণ আমাদেরকে গাড়ি বলেছিল হচ্ছে 3000 টাকা, কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে 1400 টাকা, মানে হচ্ছে 3 জন আর একটা বাচ্চা। সো 4 জনের জন্য 1400 টাকা ঠিকই আছে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিউগুলো, এত বরফ বোধহয় আমার জীবনে আমি প্রথম দেখছি। হ্যাঁ, সিকিমে গেছিলাম, সিকিমে আমি অতটা বরফ দেখতে পাইনি, মানে এত এই পাহাড়ের চূড়া, মানে একদম চাপ চাপ হয়ে একদম মানে একদম 7-8 ফুট একদম রাস্তা জুড়ে হচ্ছে বরফ। এগুলো দেখে সত্যি মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। সোনমার্গের রাস্তার ভিউ যাকে বলে অসাধারণ একটা, দেখতে পাচ্ছ গাড়িগুলো পাশ দিয়ে যাচ্ছে, বরফ কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে, আলাদাই একটা লেভেলের অনুভূতি। हाँ बोलिए, यहाँ पे क्या है? साइड में लगाएंगे ना, कश्मीर एंड विलेज। यहाँ पे कश्मीर खत्म होता है, इसके आगे लेह लद्दाख शुरू होता है। कश्मीर यहीं तक है। यही तक कश्मीर। हाँ, एंड ऑफ कश्मीर तो रफिंग बोलते हैं। इस गाँव का नाम क्या है? सरबल विलेज। सरवल विलेज। नीचे उतर के सब फोटो ले लगे। हाँ, खड़ा कर दो, ले लो। हाँ, ले लो। সো আমরা এখন সার্ভার ভিলেজে এসে গেছি এবং এটা একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কাশ্মীরের एंड ऑफ कश्मीर। यहाँ पे बहुत अच्छा छोटा छोटा घर है। यहाँ पे छोटा छोटा देखो सब लोग गांव है। यहाँ पे एक ब्रिज और नदी है, बीच में ये नदी का नाम क्या है? আমরা এখন কাশ্মীরের এন্ড অফ চলে এসেছি যাকে বলে, এটা হচ্ছে সার্ভাল ভিলেজ। এই নদীটা হচ্ছে সিন্ধ নদী, অসাধারণ একটা ভিউ পয়েন্ট। हम लोग अभी आए हैं बजरंगी भाईजान का, जहाँ पे शूट हुआ था। বজরঙ্গি ভাইজানে যে লাস্টে নরওয়াল চেকপোস্ট বানানো হয়েছিল, সেটা ঠিক এই জায়গাটাতেই বানানো হয়েছিল, তো তার জন্য এটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। এখানে রীতিমতো 3 ফুট করে বরফ আছে, তো এই জন্য আমাদেরকে খুবই সাবধানে চলাফেরা করতে হচ্ছিল। যে কোনো মুহূর্তেই স্লিপ কেটে বরফের ভিতর ঢুকে যাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কতটা বরফ আছে রাস্তাটা পুরো জুড়ে যাকে বলে। সো এখানের ভিউ দেখে তো ফটো ভিডিও না করে পারছিলাম না যাকে বলে। আর বরফগুলো মনে হচ্ছিল যে হচ্ছে মানে একদম দারুণ একটা। আমরা এখন সাইড সিন থেকে চলে এসেছি। এক্ষুনি বিদ্যুতের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, মানে চেয়ার বরফে ঢুকে গেছে। এই যে বরফ ঢুকে গেছে। बैठ जाओ आराम के साथ बैठना है। कम से कम यहाँ 1.5 फुट यहाँ पर 1.5 फुट बर्फ है। हाँ, यहाँ तो हम लोग अभी मैगी खाने आ गए हैं ये चाचा जी के पास। ये चाचा जी सोनमार्ग का है। हाय बोल दीजिए थोड़ा। ये थोड़ा 50 रुपए का मैगी है। 50 টাকার এই ম্যাগি আমাদের। তোমরা সেই মতো দেখো 50 টাকার ম্যাগি এটা আমাদের। अभी हम लोग फोटो शूट किए हैं, रील बनाया, बहुत फोटो खींचा है एक भैया से। बहुत अच्छा वीडियो बनाया। आप लोग इंस्टाग्राम में मुझे देख लेना। मेरा इंस्टाग्राम आईडी है showmita033 और ये है भैया। भैया आप बोल दीजिए कुछ। मेरा नाम शौकत अहमद है, फोटोग्राफर। नंबर शेयर कर दीजिए। 06921421। आप लोगों को कभी अगर शूट कराना है सोनमार्ग में आके, तो इस भैया को कॉल कीजिएगा। मैं कांटेक्ट नंबर तो शेयर कर दिया, मैं डिस्प्ले पे स्क्रीन पे दे दूंगी भैया का नंबर। अगर जरूरत होगा तो सोनमार्ग बहुत रीजनेबल प्राइस में करते हैं भाई, है ना? बहुत रीजनेबल प्राइस है ना। चलो टाटा। সো আমার ইনস্টাগ্রাম রিলের কিছু হচ্ছে পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে অবশ্যই জানিও যাকে বল। আর পুরো ভিডিও দেখতে হলে তো আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে, তোমরা দেখে নেবে। ওখানে ভীষণ সুন্দর সুন্দর রিল, পুরোটা তো দিতে পারছি না,
তো আমরা এখন চলে এসেছি আমাদের লাঞ্চ করতে। সমস্ত শ্যুট ফুট করে লাঞ্চ করতে করতে একদম 4টে বেজে গেছে। রোজকার মতো গুলমার্গেও 4টের সময় লাঞ্চ করেছি, সোনমার্গেও 4টের সময় লাঞ্চ করেছি। আর যেখানে আমরা এসেছি সেখানে দেখতে পেলে বরফের মধ্যে দিয়ে হাঁটছি যেন। এখানে আমরা ভাত তরকারি চা সমস্ত ছিল, সমস্ত খাওয়া দাওয়া করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের মতো সেরকম কিছু নেই, এবারে হোটেলে গিয়ে শুধু রেস্ট নেব এবং পরের দিনে আমরা যাব হচ্ছে ডাল লেক, মানে লোকাল সাইট সিনগুলো করতে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। এখন আমরা সোনমার্গ থেকে বাড়ি যাচ্ছি, পুরো বিধ্বস্ত অবস্থা, প্রচন্ড কষ্ট হতে প্রচন্ড, মানে এত লাফালাফি করেছি যাকে বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সানসেট হচ্ছে আর বিদ্যুৎ খাচ্ছে কফি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা পর্ব নিয়ে। টাটা, বাই বাই।